আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাশফ কি ও কত প্রকার, কি কি? কাশফ সম্পর্কে আমরা আলোচনা করব। কাশফের বিষয় ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে কাশফের বিষয় পুরোপুরি ধারণা জানতে পারবেন। কাশফ অর্থ হচ্ছে উন্মোচন, আবৃত, পর্দা সরানো, হৃদয় চোখে সত্য প্রকাশ পাওয়া। সুফি ভাষায় কাশফ হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার হৃদয়ে এমন এক নূর ও উপলব্ধি সৃষ্টি হওয়ার, যার মাধ্যমে সে বাহ্য ইন্দ্রিয় ছাড়াই কোনো সত্য বিষয় গভীরভাবে বুঝতে পারে। কাশফ ওহী নয়, কাশফ নবুয়তের বিকল্প নয়। কাশফ ঐশী অনুপ্রেরণার মতো একটি আধ্যাত্মিক অনুভূতি, যা শুধুমাত্র ফরেজগার তাকওয়াবান ব্যক্তিদের ক্ষেত্রে ঘটে। কাশফ কয়েক ধরনের হয়ে থাকে, যেমন কাশফুল বুসার। কাশফুল বুসার হচ্ছে যেখানে কোনো জিনিস বাহ্য চোখে দেখা যাচ্ছে না, কিন্তু হৃদয়ের নূরের মাধ্যমে তার বাস্তবতা অনুভব হয়, যেমন কোনো ঘটনার প্রকৃত অবস্থান অনুধাবন, অন্তরের রোগ বা চরিত্র সহজে বুঝে ফেলা। তারপরে হচ্ছে কাশফ কুলুব, হৃদয়ের কাশফ। মানুষের হৃদয় অবস্থা, নফস, উদ্দেশ্য, হাল, ঈমানের গভীর সংকেত বোঝা। এটি সাধারণত অতি পরিশুদ্ধ অন্তর এবং দীর্ঘ মুজাহাদা, ইবাদত ও ফরেজগারি অর্জনের পর আসে। যেমন কারো অন্তরের দুঃখ, অশান্তি সহজে বুঝে ফেলা, ভুল, বদ, নফস, গুনাহ ইত্যাদি অনুভব। তারপরে কাশফে হাকিকত। এটি সব কাশফের সর্বোচ্চ স্তর, যেখানে আল্লাহ তার বান্দার অন্তরে তার কুদরত, রহমত, সৃষ্টি রহস্য, তাকদীর ইত্যাদি গভীর সত্য কিছু অংশ উপলব্ধি করিয়ে দেন। এটি খুবই বিরল এবং কেবল আল্লাহর বিশেষ ওলিদের জন্য হয়ে থাকে। এছাড়াও অতিরিক্ত আরও কিছু কাশফের উপশাখা রয়েছে। অনেক সুফি আলেম কাশফের আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। কাশফে সুদূর, বুকের পর্দা সরার কাশফ, নৈতিক ও আধ্যাত্মিক সত্য প্রকাশ। কাশফে আরওয়াহ, রুহের জগৎ সম্পর্কে গভীর অনুভূতি। কাশফে মালাকুত, অদৃশ্য জগতের সত্য উপলব্ধি। নূর, যা কেবল অলি রূপে মানুষ পেয়ে থাকে। কাশফে আমল, অন্যের আমল সম্পর্কে হৃদয়ে অনুভব, সঠিক জ্ঞান পাওয়া। কোরআনে কাশফ শব্দ কতবার এসেছে? কাশফ শব্দ বা তার মূল ধাতু কাশফ কোরআনে প্রায় 17 বার বিভিন্ন অর্থে এসেছে, যার মানে হয় দূর করা, সরানো, উন্মুক্ত করা, বিপদ দূর করা, পর্দা উঠিয়ে দেওয়া। যেমন ফাইজা কুশিফা আনহুমুল আজাব, অর্থ যখন তাদের থেকে শাস্তির পর্দা সরিয়ে নেওয়া হবে। সূরা নমল 66 নং আয়াত। ইসলামিক নিয়মে কাশফ কিভাবে আসে? কাশফ কোনো ব্যক্তি চর্চা বানানোর জিনিস নয়। এটি হলো আল্লাহর পক্ষ থেকে উপহার, যা পাওয়া যায়। তওবা, ফরেজগারি, জিকির, কোরআন নিয়মিত তেলাওয়াত, গুনাহ থেকে দূরে থাকা, তাকওয়া, রাতে তাহাজ্জুদের নামাজ, দোয়া ও ইখলাস, নিখুঁত মনোভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কাশফ সম্বন্ধে যে আয়াতগুলো ব্যবহৃত হয়েছে, যে আয়াতে কাশফ সম্পর্কে আলোচনা করা হয়েছে, সূরা আনাম 64 নং আয়াত, সূরা আনামের 41 নং আয়াত, সূরা আরাফে 134 নং আয়াত, সূরা আরাফে 135 নং আয়াত, সূরা ইউনূসের 12 নং আয়াত, সূরা ইউনূসের 54 নং আয়াত, সূরা হুদ 10 নং আয়াত, সূরা বনী ইসরাঈল 66 নং আয়াত, সূরা আম্বিয়া 84 নং আয়াত, সূরা
মুমিনুনের ২৭ নং আয়াত, সূরা নামলের ৬৬ নং আয়াত, সূরা সেজদার ১২ নং আয়াত, সূরা আহজাবের ২৫ নং আয়াত, সূরা সফফাতের ৯৪ নং আয়াত, সূরা দুখানের ১০ থেকে ১৫ নং আয়াত, সূরা মুতাফফিফিনের ১৪ নং আয়াত, সূরা কফের ২২ নং আয়াত। এবারে রোগীদেরকে যেভাবে আমরা চোখ বন্ধ করার মাধ্যমে তাদের উপরে রুকিয়া করি, তারপরে তারা জিন্নাত বিভিন্ন পশুর আকৃতিতে দেখে বা কালো ছায়া, এবং কি জাদুটোনা যেখানে করা থাকে সেই স্থানও দেখতে পায়। তো এটা আসলে কাশফ নয়, এটা হচ্ছে যে অনেক রোগী ভয়, দুশ্চিন্তা, তারপর হচ্ছে ট্রমা, সাইকোলজিক্যাল স্টের কারণে ছায়া, প্রাণী, চেহারা, অদ্ভুত আকৃতি দেখতে থাকে। এটি আসলে কাশফ নয়, বিভ্রম, মানসিক চাপ, মস্তিষ্কের ভয় সংক্রান্ত প্রতিক্রিয়া। এটাকে বলা হয় তাকইউল, কল্পনাকে সত্য মনে হওয়া। যেমন পবিত্র কোরআনের সূরা তহার ৬৬ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের কৌশল মানুষের কাছে কল্পনা করে দেখায় যে দড়িগুলো নড়ছে। জিনের আসর, জাদু থাকার কারণে এই রোগীদের তখন এটা তাদের বিভ্রমের কারণে মূলত তারা এগুলো দেখে থাকে। আসলে এগুলো কাশফ নয়। যেমন কিছু রোগী গভীর ভয়, অশরীরী অনুভূতি বা জিনের ওয়াসওয়াসার দ্বারা মনকে প্রতারণামূলক দৃশ্য দেখাতে পারে। এটি ওলিদের কাশফ না, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদের দিয়ে থাকেন, বরং নেগেটিভ স্পিরিচুয়াল পারসেপশন বা আতঙ্কজনিত দৃষ্টি বিজ্ঞানও। কাশফে বাশারের হৃদয়ের দৃষ্টি অন্তর্ভুক্ত নয়। কাশফ বাশার এর হচ্ছে যে যেটাকে বলা হয় সত্যের উপরে নূর বা পাপ কি, সৎ কি, মানুষের অন্তর কি, এগুলো জানা। রোগীর দেখা কালো কুকুর, বিড়াল, সাপ, ভয়ানক ছায়া, অস্বাভাবিক মানুষ, এসব কোনোভাবেই কাশফ নয়। এগুলো হচ্ছে ভয়, জাদু, তাকইউল, ওয়াসওয়াসা, মানসিক চাপের মিশ্রিত প্রতিক্রিয়া বা কিছু ক্ষেত্রে জিনের তাসদিদ। কাশফে হালক যেটাকে বলা হয়, এটাও অধিকাংশ মুতাব্বিরদের হয়ে থাকে। এই কাশফে হালক, এটার দ্বারা রোগীর অবস্থা, মনে চাপ, ভয়, কষ্ট অনুভব, এগুলো মুতাব্বির অনুভব করতে পারে। তাকে বলা হয় কাশফুল হাল। তারপরে হচ্ছে যে কাশফে ফিসারা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুমিনের ফিসারাকে ভয় করো, মানে তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। সে আল্লাহর নূর দিয়ে দেখে। এটা তিরমিজি শরীফে হাদিসটি রয়েছে। আর এটি চিকিৎসায় খুব প্রয়োজনীয়। রোগী কি সমস্যায় আছে তা আল্লাহ দেওয়া অন্তরের নূর দিয়ে বোঝা। তারপরে রয়েছে কাশফে গিতাআ, যেটা কোরআনে এসেছে। এর নাম যেমন ফাকাশাফনা আনকা গিতাআ, আমি তোমার পর্দা সরিয়ে দিলাম। এটা সূরা কফের ২২ নং আয়াতে শেষের অংশে। এটি সবচেয়ে পরিষ্কার সরাসরি কাশফ নামে পরিচিতি। কিয়ামতের দিনে মানুষের চোখের আড়াল সরে যাবে, সত্য প্রকাশ পাবে। এটি সুফি ইলমে বলা হয়। তারপরে কাশফে দুরুর, কোরআনে বহুল ব্যবহৃত অর্থ, বিপদ, দুঃখ সরানো, অনেক আয়াতেই আছে। আমি তার কষ্ট বিপদ দূর করলাম,
এখানে কাশফের কথা উল্লেখ করা আছে সূরা আনামের 41 নং আয়াতে, সূরা ইউনূসের 12 নং আয়াতে, সূরা আম্বিয়ার 84 নং আয়াতে। এখানে কাশফ বিপদ দূর করার কাশফ, সুফিরা একে বলে কাশফুল কুরুর, কষ্ট উন্মোচন। কাশফে হাকিকাত, যেটা আখিরাতের সত্য প্রকাশ পাওয়া আয়াত সমূহ, যেমন সেদিন গোপন বিষয়গুলো প্রকাশ করা হবে, সূরা তারিকের 8 এবং 9 নং আয়াত। সত্য হাকিকত গোপন বিষয় উন্মোচনে কাশফে সুফিদের মতে সর্বোচ্চ স্তর। তারপরে কাশফুল আজাব। তো কাশফুল আজাব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা দুখানের 15 নং আয়াতে, আমি আজাব অল্প সময়ের জন্য দূর করব। আজাব সামরিকভাবে দূর করার কাশফ। তারপরে কাশফুল উমর, কিয়ামতের দিন সব গোপন বিষয় প্রকাশ পাবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লুকোনো বিষয় প্রকাশ পাবে। এই নাম সুফিরা দিয়েছে কার্যবলী ও বাস্তব ঘটনা উন্মোচন। কাশফুল বাসায়ের, যে আয়াতে মানুষের হৃদয়ে অন্তর ও দৃষ্টি খোলার কথা আছে, যেমন চোখ অন্ধ হয় না বরং হৃদয় অন্ধ হয়। এটা সূরা হজের 46 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এর উপর ভিত্তি করে সুফিরা নাম দিয়েছে কাশফুল বাসায়ের, হৃদয়ের চোখ খোলা। তারপরে হচ্ছে কাশফুল আকদার, কোরআনে তাকদীরের লিখিত বিষয় উন্মোচনের আভাস আছে। আমরা তাকে একটি বই দেখাবো, এটি সূরা বনী ইসরাঈলে আছে। আর সুফিগণ এর নাম দিয়েছে তাকদীরের কিছু সত্য উপলব্ধি হওয়া, কাশফুল আকদার। কাশফ আসলে কি? এর মূল ধাতু। কাশফ হচ্ছে গায়েবের পর্দা সরে যাওয়া, এমন কিছু উপলব্ধি করা যা সাধারণ চোখ মস্তিষ্কে ধরা পড়ে না। এটি আবার 3 ভাবে প্রকাশ পায়: কবুলাত বা ইলহাম, অন্তরের ধারণা; কাশফুল বসার, চোখে দেখা; কাশফুল শম, কানে শব্দ ধ্বনি শোনা। কাশফে আকলি, এটা হচ্ছে বিশেষ করে সাধারণ ব্যক্তিদেরও হয়ে থাকে কাশফে আকলি, যেটা হচ্ছে বুদ্ধির কাশফ বা অভ্যন্তরীণ জ্ঞান আলোকিত হওয়া, যেমন হঠাৎ কোনো জটিল সত্য মাথায় পরিষ্কার হয়ে যাওয়া, কোনো মানুষের অবস্থান বা সমস্যা বোঝা, কিন্তু দেখা বা শুনে নয়, বুদ্ধির আলোয় যুক্তির পর্দা সরে গিয়ে বাস্তবতা উপলব্ধি করা। এটি গায়েব দেখা নয়, বরং দিলের উপর ইলহাম সদৃশ জ্ঞান নেমে আসা। তারপরে হচ্ছে কলবি কাশফ বা কাশফে কলবি, যেটা হচ্ছে হৃদয়ে নূরি অনুভূতি সৃষ্টি হয়, মানুষের অবস্থা, ভালো মন্দ হালত জেনে যাওয়া, যেমন কোনো ব্যক্তির কাছে বসে তার রোগ, সমস্যা, দুঃখ, জিন জাদুর প্রভাব অনুভব করা, কাউকে দেখে ভিতরের অবস্থান বুঝে ফেলা, নেক আমলকারীর হৃদয়ে পর্দা ভেদ করে সত্য উপলব্ধি করা। এই কাশফ সাধারণত আউলিয়া ও সালেহিনদের মধ্যে দেখা যায়। তারপরে কাশফে রুহি হচ্ছে যা আত্মার শক্তি দ্বারা গায়েবী দৃশ্য, শব্দ উপলব্ধি, যেমন আসমানি নূর দেখা, ফেরেশতার নূর সদৃশ আলো অনুভব, জিনের উপস্থিতি, ছায়া, আকার অনুভব করা, ধ্যান মুরাকাবার দৃশ্য দেখা, মানুষের উপর থাকা জিন ও জাদুর অবস্থা রূহ দিয়ে ধরা। আর রোগীদের যে কুকুর, বিড়াল, সাপ, কালো ছায়া ইত্যাদি দেখানো আমল করে, এগুলো দেখার বিষয়, এগুলো সাধারণত কাশফে রুহির অন্তর্ভুক্ত।
যেগুলো একজন মুতাব্বিরের ভিতরে হয়ে থাকে, তখনই এগুলো সম্ভব হয়ে থাকে। তবে সব মুতাব্বিরদের বিষয়গুলো এক নয়। কিছু মুতাব্বিরদেরকে শয়তান তাদেরকে ঈমান হরণ করার জন্য বিশেষ করে কিছু ষড়যন্ত্র করে থাকে, যেই ষড়যন্ত্র করার কারণে তারা রোগীদের চোখে বিভ্রম সৃষ্টি করে এবং মুতাব্বিরের ভিতরে তাকাব্বুরি যেন জন্ম নেয়। এর জন্য অনেক সময় শয়তান এই ষড়যন্ত্রগুলো করে থাকে। তারপরে কাশফে আজিমত। কাশফে আজিমত হচ্ছে আজিমত, তাবিজ, ওয়াকালত, মুয়াক্কেল ইত্যাদির মাধ্যমে কাশফ পাওয়া। এটি আবার দুইভাবে হয়ে থাকে। রুহানি আজিমত, কোরআনের আয়াত, দোয়া, নাম, ইসমে আজম ইত্যাদি। তারপরে হচ্ছে যে 2 নম্বরে শিয়ারি, তাবিজি আজিমত, মুয়াক্কেল, রূহ, নূর, হাওয়া, শক্তি ইত্যাদি দ্বারা কাশফ সৃষ্টি। যেমন নির্দিষ্ট তাবিজ আজিমত পড়লে চোখের সামনে দৃশ্য পরিষ্কার হওয়া, রোগের উপর থাকা জিনের আকৃতি দেখা, পানিতে বা আয়নায় আলামত প্রকাশ হওয়া। মুয়াক্কেল, হুকুম চালিয়ে রোগ নির্ণয় করা। এটি সেই কাশফ যাকে লোকজন বলে আমল করলে দেখা খুলে যায়, সেই কাশফ। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি তোমার পর্দা সরিয়ে দিলাম, সূরা কফের 22 নং আয়াতে। তারপরে সূরা মরিয়মের 94 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, সব কিছু তাকে পরিষ্কার করে দেখানো হবে। এবং কাশফে রুহি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গায়েবীভাবে দৃশ্য দেখিয়েছিলেন, কাশফে রুহি। আবার এটাকে মালাকুতও বলা হয়, যেটা পবিত্র কোরআনে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান জমিনের এমন কোনো জায়গা নাই যা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাননি। তো আমরা এই আলোচনার পরে আমরা যেইগুলো কাশফ দেখলাম, এর মধ্যে কাশফে কলবি, কাশফে রুহি, কাশফে আজিমত, এই কাশফ অনেক উপরের স্তরের কাশফ। তো দেখা যায় এই কাশফগুলো কিভাবে খুলতে হয়, কিভাবে আমল করতে হয়, কোন নিয়মে আমল করতে হয়, কোন কোন এসএম দ্বারা, দোয়া দ্বারা, কোন আয়াত দ্বারা এই কাশফ পাওয়া যায়, যা আমাদের ছাত্রদের মধ্যে অসংখ্য ছাত্ররা তারা এই কাশফ হাসিল করছেন। আপনারা অবশ্যই তার রিভিউ পাইছেন অনেক আমার চ্যানেলে। তো যারা এই বিষয়গুলো শিখতে চান, আমার কোর্সে ভর্তি হতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের ভর্তি করা হবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার ইনশাআল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব।